অবশেষে শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের মেঘালয় পুলিশের হাতে ধরা পড়েছেন তারা, এমনটাই জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সেই সাথে প্রথমবারের মতো হাদি হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সালকে নিয়ে আঁতকে ওঠার মতো তথ্য দিয়েছে ডিএমপি। বিস্তারিত জানাচ্ছেন SI রাজ। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় গণসংযোগের সময় দিনে দুপুরে প্রকাশ্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় দেশে বিদেশে চলে হাদির চিকিৎসা। কিন্তু গত ১৮ ডিসেম্বর সব চেষ্টাকে বিফল করে সিঙ্গাপুরের হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে দেশের সর্বস্তরের মানুষ। হাদির হত্যার বিচারের দাবিতে টানা কর্মসূচি পালন করে আসছে ইনকিলাব মঞ্চ। এদিকে শরীফ ওসমান হাদির হত্যার ঘটনায় হামলাকারী ফয়সালের দুই সহযোগীকে ভারতে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম। রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ডিএমপির এই কর্মকর্তা বলেন, হাদি হত্যা মামলার মূল আসামিদের চিহ্নিত করার আগেই তারা পালিয়ে যায়। তারা ভারতের মেঘালয় রাজ্যের তুরা এলাকায় আত্মগোপনে চলে যায়। সেখানে তাদের সহযোগিতাকারী দুইজনকে আটক করেছে ভারতের পুলিশ। তারা হলেন পূর্তি ও স্বামী। তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। আমরা সন্দেহ করি আসামিদ্বয় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়েছেন। নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। আরও ৬ থেকে ৭ মাস আগে এই হত্যার পরিকল্পনা করা হয়। ঘটনার পর শুটার ফয়সাল ও আলমগীর শেখ ঢাকা থেকে সিএনজি করে আমিনবাজারে যান। সেখান থেকে গাড়িতে করে কালামপুর যান। কালামপুর থেকে আরেকটি গাড়িতে করে ময়মনসিংহ সীমান্তে যান। সেখানে ফয়সাল ও আলমগীরকে গ্রহণ করে ফিলিপ ও সঞ্জয়। তারা সীমান্তে অবৈধভাবে মানুষ পারাপার করেন। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে। পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাদেরকে হস্তান্তর করে। স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে, সেই শহরে তাদেরকে পৌঁছে দেয়। ডিএমপির এই কর্মকর্তা বলেন, এই ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দ্রুত এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে। এছাড়া আগামী ৭ জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে বলেও জানান তিনি। ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। আসামিদের ফিরিয়ে আনতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দুইভাবেই তাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। হত্যাকাণ্ডের মোটিভ কি জানতে চাইলে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যের অনেককেই শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে সবার নাম বলা যাচ্ছে না। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে এটাকে রাজনৈতিক হত্যাকাণ্ডই মনে হচ্ছে। আমরা ২-৪ জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এতে কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে, আমরা এইটুকুই। অন্যদিকে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, আগামী ১০ দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। সেই সাথে এই সরকারের আমলেই হাদির বিচার কাজ সম্পন্ন হবে বলেও জানান তিনি। আগামী ১০ দিনের মধ্যে ৭ই জানুয়ারি ২০২৬ এই মামলায় চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। SI রাজ, ATN নিউজ, ঢাকা।